তো আজকে আমি আবার চলে এসেছি এবং আজকে আমি নিয়ে চলে এসেছি পেপার দুর্গা আইডল মেকিং 2022 এর একটা ভিডিও। তো এটা হচ্ছে পেপার দুর্গা আইডল মেকিংয়ের পার্ট 1। তো তোমাদের রিকোয়েস্টের জন্য আমি ভিডিওটা নিয়ে এলাম, বাট আমি ভিডিওটা হয়তো আনতাম না, কিন্তু তোমাদের প্রচুর রিকোয়েস্ট এসছে, সেই জন্য আমি ভিডিওটা নিয়ে এসে গেছি। তো রিকোয়েস্টগুলো দেখে নাও তোমরা একটু। তো আর বেশি কথা বলবো না, কিন্তু তার আগে বলে রাখি যে এবছর আমি খুব বেশি পার্টে তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি না, খুব অল্প পার্টের মধ্যে আমি কভার করে দেবো। এই পার্টে আমি দুর্গা ঠাকুরটা ড্রয়িং করে সেটাকে কালার করে ফুল ডিটেলিং করে তোমাদের দেখিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করে দিও এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিও। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আর বেশি কথা বলবো না, গিয়ে আগে ভিডিওটা দেখে নেওয়া যায়। তো সবার আগে আমি এখানে ঠাকুরগুলোকে আগে থেকে ড্র করে রেখেছিলাম, অ্যান্ড তোমরা ঠাকুরগুলো দেখে নাও কীরকম হয়েছে। তো মহিষাসুরের শিংটা আমি কীভাবে করেছি তো সেটা আমি দেখাবো যখন আমি সাপটা করব। তো আমি এখন দুর্গা ঠাকুরটা কালার করার কাজ স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। ঠিক এইভাবে আমি পুরো ঠাকুরটা কালার করার কাজ কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমি এখন ঠাকুরের ব্লাউজটা কালার করে নিচ্ছি। তো এবারে আমি ব্লাউজটা ব্লু কালার করছি। তো আমি এখন দুর্গা ঠাকুরের অস্ত্রগুলোকে কালার করে নেব। তো আমি এখানে গোল্ডেন কালার করছি। অস্ত্রগুলোকে কালার করার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ঠিক সেম ওয়েতে আমি বাদ বাকি অস্ত্রগুলো করে নিয়েছি। তো তোমাদের এখন সেগুলোকে দেখাচ্ছি, তো তোমরা সেগুলো দেখতেই পাচ্ছ। অ্যান্ড আমি এখন মহিষাসুরটা কালার করব। তো মহিষাসুর কালার বানিয়ে নিয়েছি, তো সেই কালারটা আমি এখন করছি, তো তোমরা দেখতে থাকো। তো আমার এখানে মহিষাসুরটা কালার করার কাজ কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমি এখন মা সরস্বতীটা কালার করে নেব, তোমরা দেখতে থাকো। তো আমার এখানে মা সরস্বতী কালার কাজ কমপ্লিট, অ্যান্ড আমি ঠিক সেম ওয়েতে এখানে গণেশের কার্তিকটা কালার করে নিয়েছি, অ্যান্ড আমি এখন বাহনগুলোকে কালার করে নেব, তো তোমরা সেটা দেখতে থাকো। তো
আমার বাহনগুলোর কাজ কমপ্লিট অ্যান্ড আমি এখন সিংহটাকে কালার করে নিচ্ছি। তো সিংহর জন্য আমি কালারটা করে নিয়েছি, তো যেটা মহিষাসুরে করেছিলাম তো সেটাই আমি এখন করছি। তো তোমরা সেটা দেখতে থাকো। সিংহটা কালার করার কাজ কমপ্লিট। তো আমি এখন মহিষটা কালার করে নেব। মহিষের জন্য আমি একটা অ্যাশ কালার করে রেখেছিলাম, তো সেটাকে আমি এখন করে নিচ্ছি। তো আমার এখানে মহিষটা কালার করার কাজ কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমি এখন মা দুর্গার ডিটেলিংটা শুরু করছি। তো তোমরা সেটা দেখতে থাকো। এইভাবে মা দুর্গার পুরো বডির ডিটেলিংটা করে নিয়েছি অ্যান্ড আমি রেড কালার দিয়ে কিছু ডিজাইনসও করে নিয়েছি। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো ঠিক সেম ওয়েতে আমি এখানে লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক, গণেশটাও করে নিয়েছি। তো তোমরা সেগুলোও দেখতে পাচ্ছ আশা করছি। অ্যান্ড আমি এখন সিংহটাকে সুন্দর করে ডিটেলিং করে নিচ্ছি। তো তোমরা সেটা দেখতে থাকো। তো ঠিক সেইভাবেই আমি পুরো বাহনগুলোকে ডিটেলিং করে নেবো। তো সেটা আমি পরের পার্টে দেখিয়ে দেবো, এই পার্টে আমি দেখাতে ভুলে গেছি। ডিটেলিং এর পর আমি এখন মা দুর্গার চোখটা এঁকে নেবো। তো তোমরা সেটা দেখতে থাকো। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, ভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী, রিপুদল ভারিণী, জাগো মা, জাগো শরণময়ী, জাগো চণ্ডী। তো ঠিক সেম টু সেম প্রসেস আমি প্রত্যেকটা ঠাকুরের চোখ মুখ ড্র করে নিয়েছি। তো তোমরা সেটা দেখে নাও। জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। এছাড়াও আমি বাদ বাকি অস্ত্রগুলো ডিটেলিং করে নিয়েছি। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা, টিল দেন, বাই বাই, কিপ ওয়াচিং।